মাথা খুব গরম দেখছি। হ্যাঁ, কথায় কথায় রাগ। হ্যাঁ মোহিনীমা, এ তো আমার পুরনো রোগ, আপনি তো সবই জানেন। আমি না জানলে কে জানবে শুনি? আপনার ছকে ভূত খুব নিচস্ত আছে, সেই জন্য এই পাথরটা দিচ্ছি। তবে হ্যাঁ, পাথরটা কিন্তু একটু দামি হবে, কেমন? মোহিনীমাকে তো আংটিটা দেখাতে পারি কেনে, উনি তো দেখে বলতে তো পারবেন যে এই আংটিটুকি খুব দামি নাকি সবটাই আমার ভ্রম বটে। কি ব্যাপার, তুমি কিছু বলার থাকলে পরে এসো। চেম্বার করার সময় দিবাকর ছাড়া আর কেউ থাকুক সেটা আমি চাই না, আর পছন্দ করি না। বিনু, চাটা রেখে যাও তুমি। মোহিনীমা, আপনি কিছু একটা করুন, যত দামি হোক, ওই পান্না আমার চাই। দয়া করে কিছু একটা ব্যবস্থা করে দিন না, আপনি তো সবই পারেন মা। দিদি, উনি যখন এতবার করে বলছেন তখন পান্নাটা আনবার ব্যবস্থা করি নাকি? আপনি বাজারে যে কোনো দোকান থেকে পান্না কিনতেই পারেন, কিন্তু আমি যে পান্নাটার কথা আপনাকে বলছি সেটা হলো বেস্ট কোয়ালিটি। বিদেশ থেকে আনানোর অনেক ঝক্কি, তাই আমি আনাই না। কিন্তু আপনি আমার পুরনো ক্লায়েন্ট, আপনার জন্য এটুকু আমি করতেই পারি। এই দেখুন, এই হলো সেই পান্না। এই পান্নাটা আমি অনেক দিন আগে আমার ছেলের বান্ধবী রুক্মিণীকে দিয়েছিলাম। কি এই আংটিটুই তো আমি পেয়েছি কিনে, তার মানে এটা সৌরি বেবির আংটি। হে মাধব, হে তুমি আমাকে কি শোনালে বটে? আমি যে দু স্বপ্নেও কোনোদিন এটা ভাবতে পারি নাই। কে কে ওখানে? দিবাকর, কারণ দিদি, না কেউ নেই। এই আংটিটা কি সুকন্যাদের? এই তো পান্না বসানো আংটি, এসব পড়ার ক্ষমতা কি আমাদের আছে? এই পান্নাটা আমি অনেক দিন আগে আমার ছেলের বান্ধবী রুক্মিণীকে দিয়েছিলাম। মোহিনীমা যদি সত্যি সৌরি বেবিকে এই আংটিটা দিয়ে থাকে, তাহলে আমি আংটিটুকু সৌরি বেবির হাতে কখনো দেখলাম নাই কেন? তবে তবে ওই নার্সের হাতের ঘড়িটো, নখ পালিশটো সবকিছুই তো ওই সৌরি বেবির সাথে। এই নেল পলিশটা ওই নার্সের হাতে ছিল না? আর ওই ঘড়িটাও তো সেম মনে হচ্ছে। নামটাকে আমার বলুন সুকন্যাতে। সৌরি বেবির পদবিতেও তো সেন আছে। তার মানে কি সত্যি সৌরি বেবি? হেমা মুন্ডমালিনী, তুমি আমাকে পত্র দেখাও কেন? এভাবে আর অন্ধকারটাতে রেখো লাই আমায়। মাধব, তুমি শুনতে তো পাচ্ছ কেন? তুমি আমাকে আর অন্ধকারটাতে রেখো লাই। আমি পত্র দেখাও মাধব, পত্র দেখাও। সে কি এখন এরকম আলোটা চলে গেল?